কিপ মানে রাখা, কিন্তু কিপের পর যদি ইন, অন, অফ, ডাউন, ব্যাক, ফ্রম প্রভৃতি শব্দগুলি বা কয়েকটি প্রিপোজিশন বসানো হয় তাহলে কি এর মানে একই থেকে যায়? হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা আলোচনা করব কিপ ফ্রেজাল ভার্ব নিয়ে। কিপের পর কোন কোন প্রিপোজিশন বসালে এর মানে কি হচ্ছে এবং অর্থ কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা আজকে আমরা শিখে নেব। কিপ দিয়ে মোট 8টি ফ্রেজাল ভার্ব আমরা শিখে নেব। কিপের পর যদি অফ প্রিপোজিশন বসানো হয় কিংবা অ্যাওয়ে প্রিপোজিশন বসানো হয়, কিপ অ্যাওয়ে বা কিপ অফ মানে দূরে রাখা, যেমন ফায়ার কিপ অ্যাওয়ে অর কিপ অফ ওয়াইল্ড অ্যানিমালস, আগুন বন্য জন্তুদের দূরে রাখে। দ্বিতীয়, কিপ আপ। কিপ আপ মানে মেইনটেইন। কিপের পরে আপ এই প্রিপোজিশন বসালে সেটার মানে হয়ে যায় মেইনটেইন মানে রক্ষা করা, যেমন আই শ্যাল কিপ আপ দ্য প্রেস্টিজ অফ মাই ফ্যামিলি। আই শ্যাল কিপ আপ দ্য প্রেস্টিজ অফ মাই ফ্যামিলি অর্থাৎ আমি আমার পরিবারের সম্মান রক্ষা করব। তৃতীয়, কিপ অন। কিপ অন মানে কন্টিনিউ বা এক নাগাড়ে, যেমন হি কেপ্ট অন রিঙ্গিং দ্য বেল। হি কেপ্ট অন রিঙ্গিং দ্য বেল, সে এক নাগাড়ে বেল বাজিয়ে যাচ্ছিল। 4 নাম্বার, কিপ ইন। কিপ ইন মানে স্টে ইনডোরস অর্থাৎ ঘরের ভিতরেই থাকা। ফর এক্সাম্পল, কিপ ইন হোয়াইল ইট রেইনস। কিপ ইন হোয়াইল ইট রেইনস অর্থাৎ বৃষ্টির সময় ঘরের ভিতরে থাকো। কিপ ইন যখন বলছি তখন আর ইনডোরস বা হোম এই কথাটা ব্যবহার করব না, কারণ কিপ ইন মানে ঘরের ভিতরে থাকা। 5 নাম্বারটাও কিপ ইন এর আলাদা একটি মানে আছে, সেটি হলো সব সময় জ্বলা, কন্টিনিউ বার্নিং। কন্টিনিউ বার্নিং। For example, the fire will keep in till midnight. The fire will keep in till midnight অর্থাৎ মধ্যরাত পর্যন্ত আগুন জ্বলবে। 6 নাম্বার, keep from। keep from মানে aloof from অর্থাৎ দূরে থাকা। For example, you must keep from such friends. You must keep from such friends অর্থাৎ এইরকম বন্ধুর থেকে তোমার দূরে থাকা উচিত। 7 নাম্বার হলো কিপ ব্যাক অর্থাৎ কনসিল, লুকানো, কনসিল, যেমন আই নেভার কেপ্ট ব্যাক এনিথিং ফ্রম ইউ। আই নেভার কেপ্ট ব্যাক এনিথিং ফ্রম ইউ অর্থাৎ আমি তোমার কাছ থেকে কোনোদিন কিছু লুকাইনি। নাম্বার 8 or the last one. The last one is keep down. Keep down অর্থাৎ চেপে রাখা, যেমন he failed to keep down his anger. He failed to keep down his anger সে তার রাগ চেপে রাখতে ব্যর্থ হলো। বন্ধুরা, আজকে কিপ দিয়ে অনেক ফ্রেজাল ভার্ব আমরা শিখলাম। দেখা হচ্ছে পরের সেশনে আরও নতুন ফ্রেজাল ভার্ব নিয়ে। যদি এই সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।